বিরাট সুখবর। আমি বারবার বলেছিলাম যে যারা সিএএ করবে তাদের কোনো রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না বলে সিএএ 6B সেই ধারাটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তার তৃতীয় কলমে দেখুন লেখা আছে, provided further that the person who makes the application for citizenship under this section shall not be deprived of his rights and privileges. তার কোনো অধিকার, তার কোনো সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করা যাবে না। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, আপনারা এসআইআর এর নাম ওঠেনি কিন্তু সিএএ করেছেন, আপনি পাবেন আপনার অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। এবং যারা এখনো বিচারাধীন রয়েছেন, এসআইআর এর নাম ওঠেনি, তারাও পাবেন। একটু চিন্তা করে দেখুন কতটা দরদি সরকার আপনারা পেয়েছেন। আগের সরকারের হেড মাথা ছিলেন, নাম ছিল মমতা, কিন্তু ওনার মতো নির্মমতা আমি জীবনে দেখিনি এখনো। আজ শুভ ইন্দু বাংলার ভাগ্যাকাশে উদয় হয়েছে, শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয়। এটা আমি বলবো, ইন্দু মানে চন্দ্র, শুভ চন্দ্র উদ্ভাসিত হয়েছে, আলোকিত হয়েছে আজ বাংলার সমস্ত মানুষের হৃদয়। নিশ্চিন্ত থাকুন আপনারা, কারণ আইনের বাইরে কোনো কাজ হবে না। ঠিক আপনারা যারা সিএএ করেছেন তারা কিন্তু পাবেন। এসআইআর এর নাম ওঠেনি, তাতে কি আছে? সিএ সার্টিফিকেট পেলে 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনি নামটা তুলে নিতে পারবেন। যেহেতু আপনি সিএএতে আবেদন করার জন্য এলিজিবল রয়েছেন, আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ঢুকেছেন, আপনার এন্ট্রি ডেট আপনি দিয়েছেন, আবেদনে কোন দেশ থেকে এসেছেন লিখেছেন, বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত বা অত্যাচারের ভয়ে। এই দেখুন যে কথাগুলো ওই যে দাড়িওয়ালা ভোমরা পাঠা আমি যাকে বলি, আর একজন ঢ্যামনা ব্যাপারী, যারা বারবার বলেছিল, এবং আমাদের যে পুতনা রাক্ষসী, আমি আর নাম বলবো না, যে এই সিএতে আবেদন করলে বাংলাদেশি বলে তুমি লিখে দিচ্ছ, তোমার নিজের যে নাগরিকত্ব চলে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, কন্যাশ্রী পাবে না, চাকরি বাকরি চলে যাবে না। আমি বারবার বলেছিলাম সি আইনের মধ্যে এটা পরিষ্কারভাবে লেখা আছে, আপনার অধিকার, কোনো অধিকার বা কোনো সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন না। যে অধিকার আপনি ভোগ করে আসছেন সেই অধিকার আপনার থাকবে, নিশ্চিন্ত থাকেন। বারবার বলেছিলাম, আমার কথা শুনে যারা সিএএতে আবেদন করেছিলেন, যারা বুঝতে পেরেছিলেন যে এসআইআর এর আইন অনুসারে আমার নাম ওঠা সম্ভব না, এসআইআর এর আইনটা হচ্ছে জন্মসূত্রে, এটা ডেট অফ বার্থ অনুপাতে এসআইআর হয়েছে। 1987 সালের 1 জুলাইয়ের আগে যাদের জন্ম, তাদের মা বাবার কোনো প্রমাণ দিতে হয়নি। শুধু যিনি আবেদন করেছেন, এসআইআর ফর্ম পূরণ করেছেন, তার 2002 সালে ভোটার লিস্টে নাম থাকলে, শুধু এপিক নাম্বার না থাকলে 12টা প্রমাণের একটা, মা বাবার কিচ্ছু লাগবে না। 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালে ডিসেম্বরের 2 তারিখে পর্যন্ত যাদের জন্ম, তাদের নিজের 12টা প্রমাণের একটা প্রমাণ, মা অথবা বাবার 2002 সালে ভোটার লিস্টে নাম থাকলে তো ভালো, না থাকলে তাদেরও ওই 12টা প্রমাণের একটা প্রমাণ, যে কারো একটা প্রমাণ জুড়ে দিলেই তার নামটা আর কাটা যায়নি। আর 2004 সালের ডিসেম্বরের 2 তারিখের পরে এ পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে, তাদের নাগরিকত্ব পেতে গেলে এসআইআর এর মাধ্যমে তাদের কিন্তু নিজের 12টা প্রমাণের একটা প্রমাণ এবং মা বাবা দুজনারই 2002 সালে ভোটার লিস্টে নাম থাকতে হবে, না থাকলেও হবে, তবে 12টা প্রমাণের একটা প্রমাণ যুক্ত করে দিলেই নামটা থাকবে। আমি বারবার বলেছি, যারা এসআইআর এর নাম তুলতে পারবেন না এই আইন অনুসারে, আপনি এসেছেন, আপনার মা বাবা আসেনি, আপনার জন্ম 90 সালে বা 88 সালে বা ওই 87 সালের 1 জুলাই থেকে তার পরে, তাহলে আপনার মা বাবা তো আসেইনি, প্রমাণ কোথায় পাবেন? আপনি এসেছিলেন, আপনার সিএটা করে নিন, আপনি করেননি, এসআইআর নাম আপনার ওঠেনি,
কি করে উঠবে? আপনি তো এসআইআর এর নিয়ম অনুপাতে কাগজ দেখাতে পারেননি। ভয় কি? তার জন্য আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন এবং হিন্দু হন, আপনার তো ছাড়পত্র দেওয়া আছে, আপনি সিএতে আবেদন করে নাগরিকত্ব নিয়ে নিন। কিন্তু আপনারা পারেননি কেন? ওই পুতনা রাক্ষসী, তারকা রাক্ষসী আপনাদের শেষ করে দিয়েছে। এবং যাদের প্রমাণপত্রগুলো ছিল, তার যে অফিসারগুলো, এর একটা বড় তদন্ত হওয়া উচিত। এবং তার যে বিএলওগুলো, তারা কিন্তু আপনি কাগজ দেওয়া সত্ত্বেও আপলোড করেনি কেন? হিন্দুরা যাতে খেপে যায়, এই দেখো বিজেপি তোমাদের নাগরিকত্ব হরণ করে নিচ্ছে, তাহলে উনি ভোট বাক্সটা ভরবে। মানুষ কিন্তু বুঝতে শিখেছে। এখনো বলছি, আজকে 18 তারিখ, আজকে মাসের 18 তারিখ, 1 জুন থেকে কিন্তু আমাদের অন্নপূর্ণা যোজনায় 3,000 কোটি টাকা ঢুকবে। আপনি হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, এসআইআর এর নামটা আপনার ওঠেনি, আগামীকালই আপনি সিএতে আবেদন করুন। এর মধ্যে আবেদনটা সেরে ফেলুন, আর দেরি করবেন না। আর 10 থেকে 11 দিন টাইম আছে, যে যেখানে আছেন তাড়াতাড়ি করে সিএতে আবেদন করুন। সিএতে আবেদন করলে যে রিসিভ কপিটা আপনি পেয়ে যাবেন, ওটা থাকলেই আপনার লক্ষ্মীর ভাণ্ডারে যেভাবে ব্যাংকে টাকা ঢুকতো, ওই ব্যাংক অ্যাকাউন্টেই আপনার টাকা ঢোকা আরম্ভ হবে অন্নপূর্ণা যোজনায়। কিন্তু আপনি ছিয়েও করেননি, জয় বাংলা বলে লাফিয়ে বেরিয়েছেন, এসআইআরেও নামটা নেই। আপনার বিপদ যে কত বড় বিপদে এই রাক্ষসী ফেলে গেছে, আপনি তা বুঝতে পারছেন না। ওই রাক্ষসীর সঙ্গে লাফিয়েছেন, জয়ডঙ্কা নিয়ে লাফিয়েছেন, আর একজনের কথা শুনে অনশনে বসেছেন। আমি ওনাকে কিছু বলবো না, উনি আমার ঠাকুর পরিবারের বউ, ওনাকে অন্য কেউ হলে আমি বলতাম, আর ওনাকে বলবো না। আমি মা বলে প্রণাম করে এসেছি, আমি যাকে একবার সম্মান করিয়ে তাকে অসম্মান করব না। কিন্তু ওনারও বোঝা উচিত যে ওই দলটাতে ওনার আর থাকা উচিত না। এখনই ওনার পদত্যাগ করা উচিত এই ইস্যুতে। যে আমি কেন পদত্যাগ করব না? কেন এই দুর্নীতিগ্রস্ত দলে আমি থাকবো? বিশেষ করে উদ্বাস্তুদের সঙ্গে যে ব্ল্যাকমেল করেছে, তার দলে আমি থাকবো না। আমি ঘৃণা ভরে আমার এমপি পদ আমি এখান থেকে ইস্তফা দিলাম। তাহলে মা হয়ে থাকবেন আপনি। কিন্তু এ তো প্রলোভনীয় ব্যাপার, তো রাজনৈতিক ব্যাপার, পারবেন কিনা আমি জানি না, আপনার ইচ্ছা। সে বিজেপি আপনাকে নিক আর না নিক, কিন্তু আপনার একটা জায়গা হতো যে আমি বুঝতে শিখেছি, আগে বুঝিনি, আইনটা জানতাম না। অসীমের ভিডিওটা শুনে আমি বুঝতে পেরেছি। আপনি ক্ষমা চেয়ে নিন মতো ওদের কাছে, বাবা আমি তো আইন সম্পর্কে ভালো জানতাম না, আমি বুঝেছি যে এই তারকা রাক্ষসী আমাদের কতটা ক্ষতি করেছে, পুতরা রাক্ষসী আমাদের কতটা ক্ষতি করেছে। তোলামূলের দল সিপিএম, কংগ্রেস সিএর বিরোধিতা করে আমাদের কতটা ক্ষতি করেছে আমি বুঝেছি। তাই এখনো বলছি, চরম হুঁশিয়ারি দিলাম আমি, আপনারা দয়া করে যাদের এসআইআর এর নাম ওঠেনি, ওপার বাংলা থেকে এসেছেন হিন্দু, তারা ইমিডিয়েটলি সিএটা করে নিন। আপনার আগে ভোটার কার্ড ছিল, আধার কার্ড ছিল, প্যান কার্ড ছিল, সব ছিল, কিন্তু এসআইআর এর নাম তুলবার মতো কাগজ আপনি জোগাড় করতে পারেননি, তাই নামটা কাটা গেছে। আপনিও আবার 3,000 টাকা করেই পাবেন, সিএটায় আবেদন করে দিন। এর চাইতে আর আমি বেশি কিছু বলবো না। লাস্ট ওয়ার্নিং দিলাম, শুনবেন, না হয় শেষের দিন গুনবেন। ভালো থাকবেন, নমস্কার।